2026 সালের নির্বাচনে রাজ্যটির 294টি আসনের নির্বাচনী ময়দানে দেখা যাবে 4 সাংবাদিককে। এর মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে 2 জন লড়াই করছেন, অন্য 2 সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে। রাজ্যটির বেলেঘাটা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ এবং খড়দহ কেন্দ্র থেকে লড়ছেন দেবদীপ পুরোহিত। ইতিমধ্যে নির্বাচনী মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন এই 2 সাবেক সিনিয়র সাংবাদিক। তৃণমূলের দেখানো পথে হেঁটে বিজেপিও এবার সাবেক 2 সাংবাদিককে প্রার্থিতা দিয়েছে। এর মধ্যে একজন সিউড়ি কেন্দ্রের প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যজন তারকেশ্বর কেন্দ্র থেকে সন্তু পান। ধর্মের হয়ে লড়ছেন হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই যুদ্ধে আমি একজন সৈনিক। ভাগ্যচক্রে আমার নাম দেবদীপ পুরোহিত। তো পুরোহিত সেই পৌরোহিত্য এই এরিয়ায় অ্যাটলিস্ট আমি করছি, তাই উনি প্রথম দিন আমার হয়ে ক্যাম্পেইন করেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনে এই 4 সাবেক সাংবাদিক প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, কিন্তু সাংবাদিকরা কেন তাদের নিজেদের পেশা ছেড়ে দিয়ে রাজনৈতিক প্রার্থী হচ্ছেন? তবে কি ক্ষমতার লোভ? এই প্রশ্নের উত্তরে দেবদীপ পুরোহিত জানান, শুধুমাত্র সাংবাদিকরাই নন, সমাজের নানা স্তরের মানুষই রাজনীতিতে আসেন। এতে রাজনীতি আরো সমৃদ্ধ হয়। মানুষের কাছে পৌঁছানোর এটুকুই সাফল্য বলবো যে মানুষ আমার কাছে রেল পরিষেবা দাবি করছে। আমার কি অকাত আছে, আমার কি ক্ষমতা আছে সেটা দেওয়ার, কিন্তু মানুষের জন্য লেগে থাকি, মানুষের দাবিগুলিকে উপরে গিয়ে পৌঁছে, সেটাই আমার একমাত্র কাজ এবং সেটাই সুবিধার জন্য আমি করে যাব। তবে রাজনীতিতে সাংবাদিকদের প্রবেশ নতুন নয়। সাগরিকা ঘোষ, এম.জে. আকবর, মনীষ সিসোদিয়া এবং অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তিত্বও সাংবাদিকতা থেকে রাজনীতিতে এসেছেন, সংসদ সদস্য হয়েছেন মন্ত্রীও। এখন কলকাতা।